আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। চলুন আজকে এই 5-এর ক নাম্বার অঙ্কটা আরেকটি পদ্ধতিতে করার চেষ্টা করি। আজকে এই 5-এর ক নাম্বার অঙ্ক আমি করে দেব সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার মাধ্যমে। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে গেলেও কি করতে হয়, এই যে দুইটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ দুটার হরের এই যে লসাগু নির্ণয় করতে হয়। তাহলে লসাগু দেখলাম কত, 16। এখন দুইটা ভগ্নাংশেরই কিন্তু হর হবে এই লসাগুর সমান, অর্থাৎ 16। প্রথমটা 16 আছে, দ্বিতীয়টা 16 আছে, তাহলে প্রথমটার হর আমরা লিখি 16। প্রথমটার হর আমরা লিখে দিলাম 16। দেখুন তো, প্রথমটার হর আগে ছিল 8, এখন হলো 16, তাহলে কয় গুণ বাড়লো? দ্বিগুণ। তাহলে লবটাকেও দ্বিগুণ বাড়াতে হবে। তাহলে লবটা দ্বিগুণ বাড়লে হবে 10। লবটা দ্বিগুণ বাড়লে কত হবে? 10। বোঝা যাচ্ছে? আবার ক্লিয়ার করে দিই, আমাদের যখন সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব, তখন এই দুটা ভগ্নাংশেরই হর হবে কি এই লসাগুর সমান। তাহলে আগে প্রথম ভগ্নাংশের হর ছিল 8, এখন এই লসাগুর সমান করলাম, অর্থাৎ 16 করলাম। তাহলে কত গুণ বাড়লো? দ্বিগুণ বাড়লো। কিভাবে বুঝবো কত গুণ বেড়েছে? আমরা যদি এই এই যে এই হরটা যে 16 লিখেছি, এই 16কে যদি প্রথম ভগ্নাংশের হর 8 দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু এই যে দ্বিগুণ বাড়লো। যদি দ্বিগুণ বাড়ে তাহলে লবটাও দ্বিগুণ বাড়বে। তাহলে 5 কে 2 দিয়ে গুণ করলে হবে 10। ক্লিয়ার? এইবার দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আসি। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? এই যোগটা যোগের জায়গায় থাকবে। দ্বিতীয় ভগ্নাংশের হর যা ছিল তাই থাকবে, 16 ছিল 16ই থাকবে। তাহলে কোনো কিছু বাড়লো না, তাহলে এই লবটাও কোনো কিছু বাড়বে না। তাহলে এখন আমরা জানি কি, দুইটা ভগ্নাংশের হর যদি একই হয় তাহলে লবগুলো যোগ করে দিতে হয়, অথবা লবগুলো বিয়োগ করে দিতে হয়। তাহলে এই দুইটা ভগ্নাংশের হর সেম হয়ে গেছে, তাহলে আমরা এই লবগুলাকে যোগ করে দিই, যেহেতু যোগের অঙ্ক। তাহলে হয়ে গেল কি, 13 নিচে এই যে 16, এইটাই নির্ণেয় যোগফল। অতএব নির্ণেয় যোগফল এই 13 নিচে এই 16।